গোল্ডেন এইট ফেল। অপূর্ব অপূর্ব। প্রথমেই আপনাদের কিছু ভ্যারাইটি আজকে দেখাবো, যেটা গোল্ডেন এইট। ওরাই রোদ না বলে অ্যাডভান্স বেরোবে না কাঁঠাল। পেয়ারাতেও হাওয়া চলাচল, রোদ বাতাস ঠিকঠাক করে না পড়লে হবে না। আমরা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার হাতে রয়েছে দুটো পেয়ারা, দুটো আলাদা আলাদা জাতের, একটা গোল্ডেন এইট, একটা তাইওয়ান পিঙ্ক। এবার দুটোই কিন্তু একই রকম কালার, কি করে বুঝবেন কোনটা গোল্ডেন এইট কোনটা তাইওয়ান পিঙ্ক? আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আমার সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ চাষি, শুভ্র বিশ্বাস। বাতকুল্লার মণ্ডপঘাটে তার চাষের জমি, আর সেখানেই সে বাস করে। আর আজকের এই প্রতিবেদনে এই গোল্ডেন এইট, তাইওয়ান পিঙ্ক কিভাবে চাষ করছেন, কত বাই কত চাষ করা উচিত, এবং তার চারা কি তার কাছে পাওয়া যায় কিনা সেটাই জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এর যেগুলো ইউটিউব চ্যানেল। ভিডিওর প্রথমেই আপনাদের কিছু ভ্যারাইটি আজকে দেখাবো, যেটা গোল্ডেন এইট এবং তাইওয়ান পিঙ্ক। একটা ছোট্ট গাছ তাইওয়ান পিঙ্কের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ারাটার কালার কালার দেখেন। কালার কি আসবে এর ভিতরে? পিঙ্ক, সামান্য পিঙ্ক ভাষা। সামান্য। হ্যাঁ, আর পুরো যখন পেকে যখন খাওয়ার অযোগ্য হয়ে যায় তখন পিঙ্ক আসে। ধরো পুরোপুরি পুরো কেটে বের করে দাও, হাত না কাটে সাবধানে, হাত দিয়ে পাকা দাও। সুন্দর কালার, সুন্দর কালার। তাইওয়ান পিঙ্ক মানুষের একদম কাছে গিয়ে দেখাও, তাহলে বুঝতে পারবে। আর সাইজটা কত বড় সেটা দেখো। তাইওয়ান পিঙ্ক ছোট হয় না একদম, গোল্ডেন এইটের মতন। খেয়ে দেখি, টেস্ট দেখি কেমন। বলছি কাটলাম তো টেরই পেলাম না। বীজ কম না, কালারটা একদম দেখার মতো। একবার টেস্টটা খেয়ে দেখি। দুর্দান্ত টেস্ট। গোল্ডেন এইট ফেল। অপূর্ব অপূর্ব। আমি দুটো পেয়ারাই খাই একসাথে, কোন সময় তাইওয়ান পিঙ্ক বেশি টেস্ট লাগে, কোন সময় গোল্ডেন এইট বেশি টেস্ট লাগে। এখন এই তার যে জন্য ফ্লেভারটা না, মানে খুব রসালো একটা ফ্লেভার। এই পেয়ারাটার প্রসঙ্গে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে পেয়ারা যদি খেতে হয় তাহলে এই ধরনের পেয়ারা খেতে হবে। শ্বাস বেশি, যেমন টেস্টফুল, বীজ নেই। আর আমার ক্যামেরার পিছনে যে মানুষটা রয়েছে, অর্থাৎ আমার সারথি, সে বহু পেয়ারা খায়। আজকে খেয়ে মানে বলছে, দাদা একটা পেয়ারা খেলাম। আর গোল্ডেন ধরন এইট দেখো, বহু খাই, প্রায় গোল্ডেন এইটের কিন্তু মতন ধরন পুরো। আজকের পেয়ারাটা পুরো ইউনিক। আমার কথা না, আমার পিছনে মানে আমার ক্যামেরার পিছনে যে মানুষটা রয়েছে, অর্থাৎ আমার সারথি, বলছে দাদা এটা পেয়ারা না অন্য কিছু খেলাম। গোল্ডেন এইট তো খাবোই। এটা অবশ্যই। খাওয়ার পর গোল্ডেন এইটের মানে টেস্টটা কি মানে সেইভাবে পাবো? মানে আমিও কনফিউজ। এটা কতটুকু ওয়েট হয় বলো দেখি? গোল্ডেন এইট থেকে সামান্য একটু ছোট হয়, সামান্য। গোল্ডেন এইট যদি 400 হয় তখন এটা আসবে 300 350-এর মধ্যে। গোল্ডেন এইট যখন 300 350 আসবে তখন এটা 250 থেকে 300-এর মধ্যে ঢুকবে। এর মার্কেট কিরকম? একই রকম, গোল্ডেন এইট এটা সেম মার্কেট। মার্কেটে গেলে এরকম কাটার পর কি মানুষ এটা আমাদের এখানে শিয়ালদার দিকে ডিমান্ড বেশি, এটা কাটার পরে বিক্রি হয়। এটা ওই ফ্রুটস এ দোকানে দেখবেন একদম শপে হালিগুলো হ্যাঁ, থাকে। একদম 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 ওখানে কেটে বিক্রি করে, কেননা কালারের জন্য অনেকে কেনে। আর টেস্ট তো একবার খেলে আর আর বলা লাগে না কিছু। মানে একটু মিষ্টি আর একটা ফ্লেভার আছে একদম। এক কথায় যদি বলি, খুব সুন্দর এটা। আর কালারটা তো দেখলেনই প্রথমেই, হোয়াইট পিঙ্ক। শুধু ভিতরটা দেখলাম না, বাইরেরটাও একদম। এটা হচ্ছে তাইওয়ান দারুণ পিঙ্কের মানে প্রাপ্তবয়স্ক গাছ। কতদিন বয়স? এগুলো 1 বছর করে বয়স। 1 বছর। ফুল দেখো, এ দেখো একবার দেখাই। সব অসংখ্য ফুল। গোল্ডেন এইট আর এর প্রায় সেম, একই। সেম, তিনটে করে কুড়ি আসে। একটু বয়স হলে ফল ধরে। তাইওয়ান পিঙ্কটা একটু লেটে ধরে, কিন্তু ধরনটা সুন্দর। ধরনটা সুন্দর। গোল্ডেন এইট তাইওয়ান পিঙ্ক আমি চাষিদের বলি তো দুটোই করতে। দুটোই করতে। দুটোই তাইওয়ান বেস্ট। পিঙ্কের চারা তো বললেই 50 টাকা, আর এমনি গুলো 45 টাকা। 45 টাকা। তো তাইওয়ান পিঙ্ক কমার্শিয়ালি করা কি পসিবল? আগেকার পুরনো চাষি অনেক আছে তো তাইওয়ান পিঙ্ক আছে? প্রচুর। মার্কেট কিরকম হয়? গোল্ডেন এইট এটা সেম মার্কেট পুরো।
সেম মার্কেট। গোল্ডেন এইটের মানে সাইজ অনেক সময় বড়, বেশি বড় যখন হয়ে যায় তখন চাহিদা ধরতে চায় না, কিন্তু এইটার তো একটা অ্যাভারেজ সাইজের মধ্যে থাকে, 300 350 মধ্যে থাকে। এর মানে পারফেক্ট একটা গাছ, যেরকম হাইট সেই রকম ফুল, মানে অসংখ্য ফুল। আর এই যে ম্যাচিওর, রয়েছে। এইগুলো আবার ম্যাচিওর। বললাম না দেখো, size দেখো। অরিজিনাল নকল। হ্যাঁ দেখেন কালারটা দেখেন। দেখো ওইটাই তো পিপি পড়ানো নেই, ওইটা হ্যাঁ। কালারটা ঠিকঠাক আসবে না। এর পিপি না এইটা একটা, পিপি ছাড়াও এই কালার দেখো এইটা একদম কচি পেয়ারা, কেবল পিপি কিছুদিন পড়ানো হয়েছে, কালারটা দেখো। কালার গোল্ডেন, মানে একেবারে পারফেক্ট ফল দেখাচ্ছি। এই যে এটা একেবারে ক্যামব্রিজ বলের সমান। ওইটাতেও ম্যাচুরিটি হয়নি এখনো। এটা একটু বড় সাইজ। হুম। হ্যাঁ একদম। এটার কালারটাও যদি দেখায় একবার, পুরো দেখো। গোল্ডেন। কভারটা না খুললে মানুষ বুঝবে কি করে? কভারটা খোলো। না কভার খুলবো না, একটা পেয়ার আমি কেটে দেখাবো গোল্ডেন আচ্ছা, এইটাই তোলো, হ্যাঁ, অসুবিধা নেই, এটাই ওইটাই তোলো। তোলো। হ্যাঁ হ্যাঁ, সাইজ একেবারে পারফেক্ট সাইজ। কালারটা কালারটা দেখো। এখনো কিন্তু এখনো রেডি হয়নি, এখনই কালার এরকম। কেটে যদি দেখায় একবার। হুম। এবার তাইওয়ান পিঙ্ক দেখালাম, বাট গোল্ডেন এইট, গোল্ডেন। এটা এখন রেডি হয়নি। বাহ সেই শক্ত। এখন রেডি হয়নি তো এটা। আমি একটা পাকা পেয়ারা দেখাচ্ছি তোমার, সেইটা দেখি। কালারের জন্য আমি দেখালাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কালার সত্যি কি গোল্ডেন হয় কিনা। পেয়ারাটা দেখায় একবার। বীজ দেখো কটা, আর ভিতরটা দেখো, একদম কাছে এনে দেখাও zoom করে। অরিজিনাল গোল্ডেন এইট আমি দাবি করছি, এটা অরিজিনাল গোল্ডেন এইট। দেখেন অনেক দাদারাই বলবে আমার কাছে অরিজিনাল, বাগানে গিয়ে হ্যাঁ এইরকম পেয়ারা কিন্তু আপনাকে দেখাতে পারবে না। দেখেন একটা ক্যামব্রিজ বল যেরকম হয় ঠিক সেই রকম সাইজ। একটা সাইজের কথা যদি বলি, আর গোল্ডেন এইটটা খেতে দেখেন, মানে কি বলবো, মানে কচকচে পুরো। কচকচে একটা আপেলের মতন আওয়াজ পুরো। দেখেন, আওয়াজটা দেখেন। হ্যাঁ মনে হচ্ছে তরমুজে, একদম পুরো কচকচে, ফাটবে পটপট করে। হ্যাঁ সে কুমড়ো কাটলে তরমুজে আওয়াজ যেরকম হয়। যেরকম হয়। আর খাওয়ার আওয়াজটা দেখেন, কামড়াচ্ছি আওয়াজটা দেখেন, মানে একটা আলাদা অনুভূতি হবে। প্যাকেট পাওয়া গেলে গোল্ডেন এইটের কালার, ম্যাচিওর ফল পারলাম। কালারটা ক্যামেরার সামনে গিয়ে এবার দেখাও। সাইজটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আর কালারটা অবশ্যই, অনেকে বলছে না 500 600, কে বলছে 800 হচ্ছে। সাইজটা দেখেন কতটুকু ওয়েট হবে, গোল্ডেন এইট, অরিজিনাল গোল্ডেন এইট হাইস্ট 350 গ্রাম উঠবে। আর কালারটা দেখেন, কালারটা দেখেন, কালার যাচাই করে কিনবেন। কেননা গোল্ডেন এইটের মধ্যে প্রচুর, আমি বললাম তো প্রথমে 3টে করে করে আসছে। থাইল্যান্ডের যত ভ্যারাইটি এসছে সবগুলোতে 3টে করে করে আসে। ওইটা প্রথমে মানুষের বোকা বানিয়েছে প্রথমে একদম। মানে প্রথমে একটা হুজুক মতন উঠেছিল, 3টে করে করে আসলে সেটা গোল্ডেন এইট। তাইওয়ান পিঙ্কেও 3টে করে তুমি দেখলেই কেবল 3টে করে করি, তাহলে ওইটাও তো গোল্ডেন এইট বলেই চালিয়ে দিতে পারতো। তাহলে এখন তো প্রায় বর্ষা চলে আসলো, আর কিছুদিন পরে পুরো হার্টফুনিং চলে যাবে। মোটামুটি এই 2.5 ফুট মতন রেখে, 2 ফুট 2.5 ফুট রেখে পুরো গাছ কেটে যেতে হবে। মানে মেন ব্রাঞ্চ গুলো থাকবে, আর বাদ বাকিগুলো সব কেটে দিতে হবে। যেগুলো প্রথম বছর বয়স হচ্ছে সেইগুলো না, হার্টফুনিং না করলেও হবে, কিন্তু দ্বিতীয় বছর থেকে হার্টফুনিং করতে হবে মাস্ট। কেননা এগুলো গোল্ডেন এইট হাই ডেন্সিটিতে চাষ করা হয়, তার জন্য ওই 6 ফুট বাই 7 ফুট, 6 ফুট বাই 6 ফুট অনেকে চাষ করছে, তার জন্য হার্টফুনিং করাটা একদম মাস্ট। গাছটা একটু নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকবে, আর শীতের মধ্যে ফলনটা মেন দেবে। আর শীতের মধ্যে এবছরও হাইয়েস্ট প্রায় 70 টাকার কাছাকাছি পাইকারি রেট গিয়েছে। গাছে প্রচুর ফল নিয়েছো, হুম। এবার হার্ডপলিং করতে হবে। এবার হার্টফুনিং করবো, হার্টফুনিং করার পরে জমিটা পুরো মানে কোদাল দিয়ে কুবিয়ে দেবো, এর মধ্যে আর ট্রাক্টর ঢুকবে না। তখন জমিটা একদম কুবিয়ে পুরো ঘাস টাস মেরে দিয়ে তারপরে ওর মধ্যে সার দেওয়া হবে, রাসায়নিক জৈব সব সার দেওয়া হবে। আর গাছ যখনই আপনি হার্টফুনিং করবেন, পেয়ারার ক্ষেত্রে অবশ্যই ফাঙ্গিসাইড তো দিতে হবে, সাথে মাকড়ের ওষুধ দিতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে আমরা টোটাল জমি দেখলাম, হুম। হ্যাঁ টোটাল পেয়ারা কিরকম ফলন হয়েছে সেটাও দেখছি। তো এবার আমরা চারার প্রসঙ্গে চলে যাই। হ্যাঁ, এখন মানুষ বলে গোল্ডেন এইট 30 কেজি ফলন দেয় গাছে, কোনোদিনই 30 কেজি ফলন দেয় না গোল্ডেন এইট গাছে। মোটামুটি 15 কেজি অ্যাভারেজ থাকে। এই তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্কেও প্রায় 15 কেজি থাকে, বেশি থাকে না। মানুষ বলে 30 কেজি, আর ওই একটা হুজুগ উঠেছে 3 লাখ 4 লাখ, কোনোদিনই সম্ভব না এটা। 1 লাখ ধরে রাখতে হবে। আপনার চাষিদের জন্য বলবো 1 1 লাখ লাখের মিনিমাম, জন্যই 1 লাখের জন্য চাষ আপনারা করবেন। চাষ করবেন, কোনোদিন 3 লাখের আশায় চাষ করবেন না। এই যাই হোক একটা হ্যাঁ। জিনিস তোমার কাছ থেকে জেনে নিই। গোল্ডেন এইট 6 বাই 6 মানে বিঘাতে 400, হুম। আর তাইওয়ান পিঙ্ক
6x6 আমি এখন অনেকে সাজেস্ট করছি না তাইওয়ান পিঙ্ক একটু বড় হচ্ছে। না আমি এখন 7 দুজনেরই 6 করা যায়। আমি এখন দুজনেরই সাজেস্ট করছি 6x7 6x7। হ্যাঁ মানে ডেনটা যেটাই মানুষ হাঁটবে সেইটা 7 ফুট আর 6 ফুট ডিস্টেন্সে গাছটা লাগানো হবে কেননা গোল্ডেন এইট অনেকে কি করছে একটু গাছটা বড় হয়ে যাচ্ছে কাঠ পুনিং করতে পারছে না মানে পুনিং মানে এত ডগা কাটতে হয় মেনে এইটাই যেমন এই যে নিচে করে ধরছে এখান থেকে ডগাটা এরকম করে কেটে দিলেন কাটার দিয়ে কাটলেন যাই হোক কাটতে হবে অনেকে কাটার টাইম পায় না আর অনেকে একটু যত্ন বেশি করে অবশ্য তার জন্য গাছটা বড় হয়ে যায় আর বেশি ঘন হয়ে গেলে তখন আবার গোল্ডেন এইট কি পেয়ারা কি আপনি যে কোনো চাষি ধরবে না ফলন ঠিকঠাক মানে একটা হাওয়া চলাচল একটু রোদ বাতাস না পেলে কোনো দিনই কোনো ফল সাকসেসফুল ভাবে ধরে না এটা মেন ব্যাপার আমরা কাঁঠালের ক্ষেত্রেও দেখেছি গোড়ায় রোদ না বলে অ্যাডভান্স বেরোবে না কাঁঠাল পেয়ারাতেও হাওয়া চলাচল রোদ বাতাস ঠিকঠাক করে না পড়লে হবে না আমরা এইগুলোতে দেখুন এই যে কিভাবে কাটিং করি প্রত্যেক ডগা দেখুন মাথা নেই একটারও তো এবার মোটামুটি চারারই যাওয়া যাক। এখানে নদিয়ার মধ্যে পড়ছে এটা জায়গাটা আপনার বাতকুল্লা রেল স্টেশন থেকে 5 কিলোমিটার ভিতরে মণ্ডপঘাট বটতলায় নেমে আমাকে আমার নাম বলবেন দেখিয়ে দেবে সবাই কোনো অসুবিধা নেই সবাই চেনে গ্রাফটিং এর চারা ওয়েস্ট বেঙ্গলে বোধহয় কেউ বিক্রি করে না এখনো গ্রাফটিং এর চারা টাইম পিঙ্কের কম গ্রাফটিং এর চারা মানে পাওয়া যায়। পাওয়া যায় কি পাওয়া যায় না গ্রাফটিং ভালো হয় না তো টাইম পিঙ্কে তুমি করেছো? সাকসেসফুল হ্যাঁ এখন চাষিরা তো নিতে হয় আগের থেকে অর্ডার দিতে হবে মিনিমাম 2 মাস সময় দিতে হবে তারপরে পাবে অল্প কিছু আছে Pink 20 টাকা একদম জোর কলমে হয় বেশি। জোর কলম গুটি কলম কি রেটে বিক্রি করছো? এগুলো 50 টাকা করে 50 গ্রাফটিং টাকা। এর গুলো আর জোর গুটি ওইগুলো 30 টাকা 45 টাকা করে 35 টাকা 45 45। হ্যাঁ গোল্ডেন এইট ওইটার একই দাম কিন্তু এইটা গ্যাপটিং এর ছাড়া তার জন্য এটা 50 টাকা করে হবে পেয়ারার গোল্ডেন চারা? এইট হ্যাঁ এটা কত প্যাকেটে রয়েছে? এটা 3-5 হবে 3-4 কত দিনের চারা এটা? এইগুলো গ্যাপটিং এর পরে মোটামুটি 2.5 মাস হবে 2 মাস 2.5 মাস এই চারা আমরা যে বাগান থেকে ঘুরে আসলাম হুম। সেই চারাই তো। একদম গোল্ডেন এইট নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। হবেই গোল্ডেন এইটে তো হবেই সমালোচনা কেননা গোল্ডেন ভ্যারাইটিতে তো এইট ডুপ্লিকেটই হচ্ছে সবাই বলছে ডুপ্লিকেট ভ্যারাইটি ডুপ্লিকেট ভ্যারাইটি ডুপ্লিকেট ভ্যারাইটি। একদম এই ডুপ্লিকেটটা আসলে কি? ডুপ্লিকেটটা বলতে এখন সামনে তো বলা যায় না ক্যামেরার সামনে হ্যাঁ। এখন অনেক নার্সারি ম্যান অনেক কিছু করে বিক্রি করে দেয় বুঝলে তো এখন অন্য ভ্যারাইটিটা গোল্ডেন এইট বলে অনেকে বেচতে গেলে চালিয়ে সমস্যা। দিচ্ছে। হ্যাঁ বেচতে গেলে ঠিকঠাক কালার আসছে না সেটাই ডুপ্লিকেট রাম বলা হচ্ছে রামের বাগানেও গেছি, হুম। এদিকে আমি বলি রহিমের বাগানেও গেছি। একদম একজন আর সবুজ কালার আসছে একজন আর গোল্ডেন কালার আসছে ভ্যারাইটি অনেক মানে চাষির মধ্যে একটু তারতম্য থাকে হ্যাঁ। কিন্তু ভ্যারাইটির যদি অরিজিনাল না হয় তাহলে কোনোদিনই গোল্ডেন কালার আসবে না গোল্ডেন এইটে 3টে করে যতই করি আসুক না কেন আসবে না কোনোদিন তুমি দাবি করছো তোমারটা অরিজিনাল, যার বাগানে যাচ্ছে সেও দাবি করছে এটা আমার অরিজিনাল। গোল্ডেন এইটের মধ্যেই দেখবেন একটা জিনিস এসছে একটা লম্বাটে একটা গোল আবার একটা সবুজ একটা একটা সবুজ একটা গোল্ডেন কালার গোল্ডেন কালার। সবকটাতেই 3টে করে ফুল আসছে তাহলে চাষি বুঝবে কি করে সমস্যাটা কি? গোল্ডেন এইট মানে কি বলতো একটা এইগুলো একটু কৃষি বিজ্ঞানের ভাষায় গেলে মানে একটা জাতের মধ্যে যদি মানে সবকিছু মানে প্রজনন করা হয় সংকরায়ন মানে হ্যাঁ একদম প্রতিনিয়ত করানো হয়। তাহলে সেখানে ভ্যারাইটির একটা তারতম্য চলে আসে বেশ কিছু ইনফরমেশন পেলাম তোমার কাছ থেকে। চারা কত করে বেচছো? চারা এখন 45 টাকা করে আমি খুব ভিডিওতে কম হুম। উল্লেখ করি দাম। চারা এখানে দেখতে পাচ্ছি টোটালটাই কিন্তু একেবারে পুরো লাগানোর উপযুক্ত চারা একদম। রয়েছে। বেশি তো- পুরনো চারা লাগানো যাবে না পুরনো চারাই কিন্তু করে চলে আসছে আমার ওইদিকে কিছু হুম। চারা রয়েছে করে চলে এসছে হুম। চাষিদের মানা করবো আমি কড়িয়ালা চারা মানে নেবেন না একদম মানে কড়িয়ালা চারাই কোনো গ্রোথ থাকবে না হুম। প্রধানত আর যেখান দিয়ে ওই কইটা বেরোচ্ছে না হুম। সেই যখন এই মাথাটা আমরা ডগাটা কেটে দেবো তখন ওই চোখটা দিয়ে কিন্তু আর তাড়াতাড়ি বেরোবে না কিন্তু কুশি নতুন কুশি বেরোবে না হুম। কারণ ওখান থেকে ফুলের কুশি বেরিয়ে যাচ্ছে তো তার জন্য ওখানে অনেক দেরি লাগবে মানে তুমি নতুন বলছো পট বেরোতে। যে ফুল যে চারায় চলে এসছে সেই চারা যেন না লাগায় কৃষকরা। না লাগাতে এখন সব গাছেই তো ফুল চলে আসে কিছু গাছ তো ফুল চলে আসে সব গাছ তো আসে না তা না এখন ওই যেগুলো ফুল চলে আসে সেইগুলো একটু মানে গাছটা বাড়তে মানে অসুবিধা হয় কেননা একটা চোখ ধরো মানে নষ্ট হবে কড়ি থাকলে সেই চোখটা নষ্ট যারা গ্যাপিং করে সবাই জানে যেখানে মানে কড়ি বেরোয় সেই চোখটা নেওয়া যায় না সেটাই কোনোদিন চোখ ফোটে না সেই রকমই গাছের থেকে যখন আমরা এই ডগাটা এখান থেকে মাথাটা কেটে দিচ্ছি এইটাই যদি কড়ি আসে তাহলে এই ডগাটার থেকে এই চোখটার থেকে আর কড়ি মানে নতুন ডাল বেরোবে না ব্রাঞ্চ বেরোবে না ব্রাঞ্চ বেরোবে না। একদম তো অনেক ইনফরমেশন পেলাম তোমার কাছ থেকে।
ভালো থেকো। ধন্যবাদ।